নেসারাবাদে গ্রাহকের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া সমিতির পরিচালক রহমাতুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে 6 সহস্রাধিক সদস্যদের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ রহমাতুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই সমিতির পরিচালিত পূর্ব জলাবাড়ি গ্রামের প্রজেক্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। নেসারাবাদ থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক প্রকাশ বোস রহমতকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন। তবে রহমাতুল্লাহর স্ত্রী শাহনাজ পারভিনের আপন ভাই মোহাম্মদ লোকমান হোসেন সহ নিকট আত্মীয় এ গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। এমনকি নাম না প্রকাশ করার শর্তে রহমাতুল্লাহকে গ্রেপ্তার করা এসআই সহ থানা পুলিশের একাধিক লোক এ গ্রেপ্তারের বিষয়টি গোপন সূত্রে নিশ্চিত করেছেন। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন বলেন, আমি পিরোজপুরে আছি, এ বিষয়ে কিছু জানি না, পরে কথা হবে। জানা গেছে গত 18 এপ্রিল বিকেলে ওই সমিতির লাপাত্তার খবরে কয়েক হাজার গ্রাহক রহমতের শান্তিরহাট গ্রামের বাড়িতে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ ভুক্তভোগীরা সমিতির 2 জন ম্যানেজার সহ কয়েকজন মাঠ কর্মীকে ঘিরে রাখে। ওই রাতে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে 20 এপ্রিল সকালে ওই সমিতির মোহাম্মদ মিরাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী সদস্য সমিতির পরিচালক সহ মোট 13 জনকে আসামি করে নেসারাবাদ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। পুলিশ মামলায় গ্রেপ্তারকৃত 7 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। তখন থেকেই মামলার প্রধান আসামি সমিতির পরিচালক মোহাম্মদ রহমাতুল্লাহ এবং তার স্ত্রী শাহনাজ পারভিন পলাতক ছিলেন। এরপর রহমাতুল্লাহর গ্রেপ্তারের দাবিতে সমিতির সদস্যরা থানার সামনে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে 24 মে শনিবার বিকেলে পুলিশ রহমাতুল্লাহকে গ্রেপ্তার করেন। নেসারাবাদ থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার রহমাতুল্লাহর গ্রেপ্তারের বিষয়টি একটু এড়িয়ে বলেন, আমি থানার বাইরে আছি, পরে থানায় যাব, আমি গ্রেপ্তারের বিষয়ে কিছু জানি না। নেসারাবাদ থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক প্রকাশ বোস বলেন, সে এখনো গ্রেপ্তার হয়নি, তবে যে কোনো সময়ে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হলেই আপনাদেরকে জানানো হবে। এদিকে রহমাতুল্লাহর গ্রেপ্তারের পর থেকে থানার ভেতরে প্রবেশ পথের গেট লাগিয়ে পুলিশ প্রহরায় রয়েছেন বলে দেখা গেছে।